সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা রানীগঞ্জে। আসানসোলের রানীগঞ্জ এলাকায় বড় মাপের চাল ব্যবসায়ী ও লোহার কারবারি অজয় কয়ালের বাড়িতে হানা দেয় ইডি। কোন মামলায় তদন্তে ইডির হানা দিয়েছে তা এখনো পর্যন্ত সঠিকভাবেই জানা যায়নি। ব্যবসায়ীর বাড়ির সামনে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ৬-৭ জন ইডি অফিসার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। আমি সরাসরি তার কাছে চলে যাব। জয়ন্ত, রানীগঞ্জে এলাকায় ইডির হানা সকাল সকাল, এমনিতে বর্তমানে ভোটের আবহ এবং অন্যদিকে ইডির হানা, কি জানা যাচ্ছে? কেন সকাল সকাল ইডির অফিসাররা সেখানে এসেছেন? কি আপডেট রয়েছে তোমার কাছে, আমাদের জানাও। দেখো, তোমার জানিয়ে দিই, ভোর সকালে এরা ৬ জনের দল প্রতিনিধি ঢুকেছিল ইডির সঙ্গে, ছিল কেন্দ্রীয় বাহিনী। তারা একজন রানীগঞ্জের যে বড় ব্যবসায়ী অজয় কোয়েলের বাড়িতে ঢুকেছেন। আমরা জানতে পারছি উনি চাল ব্যবসায়ী এবং লোহা ব্যবসায়ী। আমাদের কাছে বিশেষ সূত্র থেকে যে খবরটা আমরা পাচ্ছি, উনি রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনটা আমরা জানতে পারছি। ইডির টিম এসেছে, সকাল থেকে তল্লাশি চলছে, বিভিন্ন কাগজপত্র নথি খতিয়ে দেখছে, আমরা জানতে পারছি। এবার বহু চাল পাওয়া গেছে, রেশনের চাল দেখতে পাচ্ছি। কি জানা যাচ্ছে ইডির তরফে? কিছু কি এখনো অব্দি আপডেট পাওয়া গিয়েছে যে কেন তারা এসছে এবং কোন মামলার জন্য, এবং তাকে এই যে সকাল সকাল তার বাড়িতে হাজিরা দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, সকালবেলা ঢুকেছিল ৬ জনের প্রতিনিধি দল ঢুকেছে। ব্যবসায়ী অজয় কোয়েলের বাড়ি রানীগঞ্জের বড় ব্যবসায়ী, উনি চাল ব্যবসায়ী যুক্ত ছিলেন। কিন্তু আমরা যেটা জানতে পারছি, উনি রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে ইডির এই হানা চলছে, তল্লাশি চলছে। কারণ রেশনের কিছু চাল ওনার কাছে পাওয়া গেছে এমনটা আমরা জানতে পারছি। সকাল থেকে এখন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছেন, ঘরের বিভিন্ন চারিদিকে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, ভেতরে রয়েছে ইডি আধিকারিকেরা। তারা এখন কাগজপত্র নথি দেখছেন খতিয়ে। এখন বিশেষ যে আপডেটটা আমরা পাচ্ছি যে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে এমনটা জানতে পারছি আমরা। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমরা ঠিক যেমনটা জানতে পারলাম যে ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতে ইডির হানা, এবং সেখানে ৬-৭ জন ইডি আধিকারিকরা, অফিসাররা, তারা কিন্তু এখনো মোতায়েন রয়েছে এবং সেখানে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। রেশন দুর্নীতি মামলার সঙ্গে তার এই ইডির হানার যোগ থাকতে পারে বলেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে।